নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে এটা হচ্ছে সোমবারের ব্লগটা। কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় করতে পারবো না। তারপরে আজকে সোমবারের ভিডিওটা ছাড়লাম। মঙ্গলবারের ভিডিওটা ভিডিও করিনি, কারণ মঙ্গলবার দিনকে আমার বেশি শরীর খারাপ ছিল। এর আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা জানো যে রবিবার বিকাল থেকে আমার সারা গায়ে আর কি পক্স বেরিয়ে গেছিলো, চিকেন পক্স। যেহেতু আমার হাজব্যান্ডের হয়ে গেছে, ছেলের হয়ে গেছে, আমি কি আর বাদ যাই বলো। এবার শনিবারেই না একটা দুটো হয়েছিল, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম বোধহয় মশার কামড়, আর পিঠটা তো খেয়াল করিনি। রবিবার দিন ভিডিও তোমরা দেখেছো, বেশ সকালবেলা উঠে হাসি খুশিভাবে সেজে গুজে আমি ভিডিও করেছি। আর যেহেতু শাড়ি পরেছিলাম তো আমি বুঝতে পারিনি। তারপরে যখন ভিডিওটা আর কি কমপ্লিট করেছিলাম, তারপরে আমি শাড়িটা খোলার পর আমি বুঝতে পেরেছিলাম, মানে পিঠ সামনে দিয়ে পুরো ভরে গেছিলো। তা যাই হোক, সোমবারের এই ভিডিওটা, এই দিন সোম আর মঙ্গল আমার শরীরটা খুব খারাপ ছিল। মঙ্গলবার ভিডিও করিনি, সোমবারেরটা এই বুধবারে এডিটিং করে ছাড়ছি। এই কয়দিন আর রুটি ফুটির ঝামেলা করব না সকালে, কারণ হচ্ছে পারবো না, শরীরে পারবে না, সমস্ত কাজ করতে হবে। দেখো, যেগুলো এক্সট্রা কাজ সেগুলো নাই বা করলাম, মানে 2 ঘরের যে ফার্নিচার মোছা বলো, এটা ওটা ডাস্টিং করা বলো, নতুন ঘরটা মোছা বলো, এইগুলো নাই বা করলাম, কিন্তু যতটুক প্রয়োজন ততটুক তো করতে হবে, সেটাও কিন্তু কম না। তারপর আমি সকালবেলা উঠে ফুলটা তুলে দিলাম, দিয়ে ঠাকুর বাসনটা মেজে দিলাম। ফুল তুলে দিলে ঠাকুরের বাসন মেজে দিলে ওর বাবা পুজোটা করে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে, তোমরা জানো। আর আমি দেখো কপাল এমন, কয়েকদিন আগে আমি টুল কিনলাম, যে টুলে বসে পুজো দেব। তা হয়ে গেল আর কি। যাই হোক, ঠিক হয়ে গেলে আবার দিতে পারবো। এরপর ওর বাবাকে দুধ চিড়ে কলা দিচ্ছি, আর ব্রেড রয়েছে কয়েকটা। এবার ডিম না একটাই আছে, আর ছেলের ডিম মানে দুধ চিড়ে এগুলো খেতে চায় না। এবার দেখো হাতটা দেখায়, মানে এটা সোমবারের ভিডিওটা তোলা, তারপরে আর তুলিনি। মানে এই জিনিসগুলো রবিবার থেকে বেরিয়েছে। আর এই যে এরকম ফোসকা কয়েকটা আছে, যেটা শনিবারে বেরিয়েছিল, আমি বুঝতে পারিনি। মুখে খুব বেশি নেই, মুখে 4-5টা আছে, কিন্তু আমার যেটা মানে অসহ্য, মানে কি বলবো, মজাই পেয়েছি বলতে পারো আর কি। একদম সোমবারে সকালে যখন আমি চিরুনি চালিয়েছি, আরে বাবা, মাথার মধ্যে ভর্তি তো, জ্বলতে গেছে, মানে ফেটে গিয়ে চিরুনিটার লেগেছে, মানে ওটা আমি একটা ধাক্কা খেয়েছিলাম, মানে যখন চিরুনিটা আমি চালিয়েছিলাম। তারপরে মানে আগে যদি বুঝতে পারতাম মাথাতে ভরা রয়েছে, মানে রবিবারের ওই বিকালের পর থেকেই না, রবিবার সারা রাতের মধ্যে যা হওয়ার হয়ে গেছে, আমি আর মাথাটা অতটা খেয়াল করিনি। এবার সোমবারে যখন চিরুনি চালিয়েছি, মজাটা পেয়েছি। তারপর দেখো, আর যেটা আমার যন্ত্রণাদায়ক হচ্ছে, পুরো পিঠটার সামনে দিয়ে মনে হচ্ছে কি কাটা ফুটছে আর কি, পুরো কাটা ফুটছে। আর গলার মধ্যে ইনফেকশান হয়ে গেছে, মানে গলার মধ্যেও হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি। ওর বাবাকে টর্চের আলো দিয়ে, মোবাইলের আলো দিয়ে দেখলাম, বললো হ্যাঁ গলার ভেতরেও হয়ে গেছে। মানে ওটা না, মানে আমার খেতেও পাচ্ছি না, খাচ্ছি না, খেলে চলবে কি বলো, কিন্তু কষ্ট হচ্ছে আর কি। এরপর দেখো, ওর বাবা দুধ চিড়ে কলা খেয়ে গেল, ছেলেকে ব্রেড বাটার কলা দিয়ে খেলো, আর ডিম দিয়ে, একটাই ডিম ছিল, দিয়ে টোস্ট করে ওকে দিয়ে দিলাম, স্কুলে চলে গেল। এরপর বাসি বিছানাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এটুকু তো করতেই হবে আমাকে, এইটুক না করলে সে ঘর আর ঘর থাকবে না। এই ওষুধগুলো ওর বাবা রবিবার দিন বিকালেই এনে দিয়েছিল। এবার রবিবার দিন বিকালে 2টো খেয়েছি, সোমবারে 2টো সকালে আমি খেয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। মানে দিনে এটা হচ্ছে 6 দিনের ওষুধ, এটা একটা কোর্স আর কি। ছেলেও খেয়েছে, ওর বাবাও খেয়েছে। আর এই পুট্টিটার মধ্যে রয়েছে ওর বাবার ওষুধ, এই যে এরকম 6 দিনের 6 পাতা রয়েছে। আর এগুলো সব ওর বাবার যখন চিকেন পক্স হয়েছিল ডাক্তারে দিয়েছিল। এবার ডাক্তারের ওপর দিয়ে ডাক্তার হচ্ছে আমার হাজব্যান্ড, উনি ওষুধ, মানে যে কোনো ওষুধ আনার পরে
গুগল সার্চ করে বেছে মানে দেখে তার মধ্যে কি আছে তার নারী নক্ষত্র বের করে তার উপর দিয়ে ডাক্তারি চালাবে। এবার যেটা মনে করবে যে খাওয়া ঠিক না সেটা আর খাবে না। দেখো কত ওষুধ রয়েছে, খায়নি কিন্তু এগুলো ওর বাবারই কিন্তু চিকেন পক্সের ওষুধ আর কি। আর আমারটা আলাদা, আমারটা জানে যেটা খেতেই হবে কম্পালসারি, সেটাই এনেছে। তারপর বিছানা টিছানা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে ওই দেখো নিম পাতাটা ঘুরছে। একবার ওর বাবার ঘরে ছিল, একবার ছেলের ঘরে চলে গেল, এখন আমি এই ঘরটা রয়েছি, এই ঘরটাতেই রয়েছে। নতুন ঘরে গিয়ে কি করব বলো, সেই তো আমাকে সব ঠেলতে হবে, রান্না বাড়ি, একবার এই ঘর একবার ওই ঘর, আমি পারবো না, শরীরে পারবে না। ওই জন্য এই ঘরটাতেই আছে। আর ওর বাবা তো এমনিতেও এই ঘরটায় শুতে চায় না, সোফার উপরে শোয়, যেহেতু ওই কোমরের সমস্যা বলে সোফার গদি ফদি নামিয়ে ওখানেই শোয়। তারপর আমি দুধ মুড়ি খেয়ে নিলাম। আর সারাদিনে আমার কটা ওষুধ জানো, এই চিকেন পক্সের জন্য 5টা, আর পায়ের হাঁটুর জন্যে ব্যথার জন্য আমার 3টে, মানে রোজ 8টা ওষুধ। এবার মানে ওষুধ খাবো না আমি তোমার হচ্ছে ফল খাবো, মানে সময় পাচ্ছি না, ফল খাওয়ার আর সময় হচ্ছে না, ওষুধ খেতে খেতে আর জল খেতে খেতে পেট ভরে যাচ্ছে। আমি শুয়েছিলাম খেয়ে দিয়ে, তারপরে দেখলাম যে ওরকম পাখি ওই ওই আমাদের পেছনের দিকটায় খুব কিচিরমিচির করে, মানে আমার না খুব ভালো লাগে। আর এই কাঠবিড়ালিটা, একটা গামছা ছিল বাইরে, তুলতে যাচ্ছিলাম, গিয়ে দেখি এরকম কাঠবিড়ালি আওয়াজ করে। আর কাঠবিড়ালিকে না ধরা যায় না, আমার ভীষণ ভালো লাগে। কাঠবিড়ালি যদি পোষ মানতো না, আমি কাঠবিড়ালি পুষতাম একটা, ভীষণ কিউট লাগে আর কি। এরপর দেখো ওর বাবা তো পুজো দিয়ে গেছিলো, আমি তারপরে চান টান করে ধুনোটা জ্বালিয়ে দিলাম। আর কি করব বলো, আজ 1.5 মাস ধরে চলছে, সবাই বলে ধুনো দিতে হয় বাড়িতে এরকম চিকেন পক্স হলে, তা আমার সময়ও আমি করছি, আর কি করব, ধুনোটা জ্বালিয়ে দিলাম। আর আজকে ওর বাবারও খাটনি হবে, অফিস যাবে, অফিস থেকে লগ ইন করে তারপরে আমার শাশুড়ির ওই যে গ্রামের যে জমি জায়গা ব্যাপার আছে, মানে এতদিন ছেলের ডাক পড়েনি, এখন দরকার আর কি, সই সাবুত দরকার, এবং প্রায় দিন সেটা আর কি ছুটে ছুটে ওর বাবাকে যেতে হয়। অফিস ছুটি পায় না, লগ ইন করে দৌড়ে দৌড়ে যায়, একবার সোদপুর একবার ব্যারাকপুর, যেখানে আর কি শাশুড়ি যেতে বলে, এসে আবার অফিস করে। আজকেও তাই গেছে। আর এমনিও ছুটি নেবে না, ও মানুষটা ওরকমই, আমি জানি, আমাকে বলেছিল যে তোমার হলে আমি তখন আবার ছুটি নেব, কিন্তু আমি জানি ও একদিনও ছুটি নেয়নি আর কি, নেবে না। তা যাক, বাদ দাও, ওইসব কথা আর বললাম না। এরপর দেখো আমি ভেন্ডি আলু ভাজা করলাম একটু পেঁয়াজ দিয়ে, আর মাছটা ভাজা ছিল, রবিবারের মাছ ভাজা, তা সেটাকেই ভেন্ডি আলু ভাজার আগে গরম করে নিলাম। আর ঝোলমোল করতে ইচ্ছা করছিল না। এরপর ছেলে আসলে ছেলেকে ফল দিলাম, অনেকটা ফল কেটে দিলাম, দিয়ে একটা পার্সেল এসেছিল, পার্সেলটা ওকে বললাম নিয়ে আয় গিয়ে, দেখাচ্ছি দেখো কিসের পার্সেল। আমি যার কাছ থেকে অ্যাডিনিয়াম নিয়েছিলাম করিমপুরে আর কি, একটা নার্সারি, ওর না ঠিক নার্সারি না ছেলেটার, ও শখেরই বাগান, কিন্তু অ্যাডিনিয়াম আর পদ্মের টিউবারটা এই 2 বছর ধরে আর কি সবার ডিমান্ডে ও বিক্রি করছে আর কি। তা এর আগের বার যখন অ্যাডিনিয়াম নিয়েছিলাম, ও অ্যাডিনিয়ামের সাথে পর্তুলিকা ফ্রি দেয়, তা আমাকে দিতে ভুলে গেছিলো। আর এবার বলেছিল রজনীগন্ধার বাল্বটা দেবে, এবার সেটা রজনীগন্ধার বাল্বটা দিতে ভুলে গেছে। আমি খুব আশা করেছিলাম যে রজনীগন্ধার বাল্ব দেবে, তা আমি ফোন করলাম, হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে ভাই রজনীগন্ধার বাল্বটা দিলে না তো, বলছে দিদি ওটার মধ্যে ঠাসাঠাসি হয়ে গেছিলো, তাই আর দিতে পারলাম না, পরের বার দেবো। তো যাই হোক, এই যে আমি 2টো টিউব নিয়েছি আর কি, টিউবার বলে। এবার আমি না 2 বছর আগে আমার এই যে গামলায় জলপদ্ম একজনের ছাদ বাগানে দেখে খুব লোভ হয়েছিল। তখন তো আমার নতুন ফ্ল্যাটটা ছিল না, আমার পুরনো ফ্ল্যাটের সামনে রোদও আসে না, তাই জানি রোদ লাগবে বলে আমি আর সাহস করে নিইনি, কিন্তু খুব একটা সুপ্ত বাসনা ছিল।
মানে পদ্ম চাষ করা নাকি সব থেকে সহজ, পদ্ম অ্যাডিনিয়ামের কোনো মানে যত্ন করতে হয় না। আর এই যে কালো কালো এগুলোকে নোট বলে, মানে আমি ওই টিভিতে ইউটিউব দেখে যেটুকু শিখেছি। তাই দুটোই টিউবারের দাম পড়েছে 520 টাকা, কুরিয়ার চার্জ মিলিয়ে, একটা 250, একটা 200, আর কুরিয়ার চার্জ 70। তা এটাকে বললো জলে ভাসিয়ে রাখতে, আর আমি তো মাটি তৈরি করে রেখেছি, তারপরে পাতা বেরোলে তবে কাদার মধ্যে রাখতে, জলটাকে ফেলে দিয়ে তারপর কাদায় পুঁততে হবে, সেটা তোমাদের দেখাবো। আর এই পর্তুলিকাগুলো তো সঙ্গীতা দিয়েছিল, ডাল কেটে কেটে পুঁতেছিলাম, দেখো নতুন বেরোচ্ছে। আর এখন পার্সেলের সঙ্গে যেটা আসলো, সেই ডালগুলোকে আমি একটা খালি টব ছিল, মাটি রেডি করাই ছিল, সেই টবটার মধ্যে পুঁতে দিলাম। এটাকে এখন ওই অবস্থায় পুঁতলাম, মানে ছোট করলাম না। এরপর গোড়াটা লেগে যাক, শিকড় বেরিয়ে যাক, গোড়া লেগে গেলে তখন ওপর থেকে সমান একটা লেভেলে ছেটে বাকিগুলোও পুঁতে দেবো, হয়ে যাবে। এখন বর্ষাকাল তো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও আমি প্রত্যেক দিনই দেবো, হয়তো বেশি কাজকর্ম দেখাতে পারবো না, তোমরা আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।